আপনিও কি আমার মতো চার্জে ফোন লাগিয়ে সারা রাত অনায়াসেই ঘুমিয়ে যান? সকালবেলা উঠে দেখেন ফোনের চার্জ তো ঠিকই ফুল হয়ে গেছে, কিন্তু ফোনটা সারা রাত চার্জেই লাগানো ছিল। অনেকে তো বলে যে এতে ফোনের কোনো সমস্যা হয় না, বিশেষ করে মডার্ন স্মার্টফোনগুলোর। এগুলোতে ওভার চার্জিং প্রোটেকশন দেওয়া থাকে। আবার অনেকেই বিশ্বাস করেন যে এতে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, ফোন ব্লাস্ট হয়ে যেতে পারে, আরো নানা ধরনের সমস্যা হতে পারে। ইভেন আমরা কিন্তু বিভিন্ন সময় নিউজেও দেখি যে ফোন চার্জে লাগিয়ে চালানোর সময় হঠাৎ করে ব্লাস্ট হয়ে গেছে। তো সত্যিই যদি ফোনগুলোতে কোনো সমস্যা না হয়, তাহলে এই প্রোডাক্টটা আসলে কিসের জন্য? এটা কি আসলেই কাজের জিনিস নাকি আবারও একটা মার্কেটিং হাইপ? বেশ কিছুদিন থেকে Facebook এ ঢুকলেই ভাই এই প্রোডাক্টটা দেখতেছি। এই প্রোডাক্টটার বিভিন্ন ধরনের মডেল, ভার্সন অনেক কিছু আছে। আর আমি খুঁজে সবথেকে বেস্ট যেটা হতে পারে সেটাই নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি কথা বলতেছিলাম AI ইন্টেলিজেন্ট অটো চার্জার সেপারেটর, অনেকে কাট অফ বলে, অটো কাট অফ বা অটো চার্জার কাট অফ। একেকজন একেক নাম বলে, যে যাই বলুক না কেন ভাই, ঘুইরা ফিরা যেইলাও সেই কুদু। তো আসসালামু আলাইকুম, আমি জুবাইর হোসেন। আর এই ভিডিওতে আমরা ফুল এই জিনিসটা রিভিউ করব যে এইটা কতটা কাজের, এটা যদি আপনি ইউজ করেন আপনার ফোন সহ বিভিন্ন ধরনের গ্যাজেট গুলো কি সুরক্ষিত থাকবে কিনা, বা এটার কি সুবিধা বা অসুবিধা রয়েছে সমস্ত কিছু। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, স্টার্ট। আমার কাছে আছে X01 এই মডেলটা। এটার কোনো ব্র্যান্ডের নাম নাই, জাস্ট মেড ইন চায়না। আনবক্সিং করলে ভিতরে প্রোডাক্ট আর সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাব, আর কিছুই না। তবে বক্সের কোয়ালিটি ভালো ছিল, এটা আসার সময় ড্যামেজ হওয়ার সম্ভাবনা একদমই নাই। ডিজাইন আর বিল কোয়ালিটির কথা যদি বলি, ডিজাইনটা অনেক সময় দেখতে যে ছোট চার্জার আছে সেরকম লাগে। বিল কোয়ালিটিও যথেষ্ট সলিড বিল, কিন্তু প্লাস্টিকের। এটিতে টাইপ সি ইনপুট এবং টাইপ সি আউটপুট পেয়ে যাবেন। এখন আসি এটা কাজ কিভাবে করে। এটার কাজ করার প্রিন্সিপালটা একদম সিম্পল। আপনি হয় এটা আপনার চার্জারে লাগাবেন অথবা আপনার ফোনের সাথে লাগাবেন। এটার ভিতরে থাকা এআই ইন্টেলিজেন্ট চিপ চার্জ হওয়ার সময় কারেন্ট আর ভোল্টেজটা মেজর করে। মেজর করে বুঝতে পারে যে এটা আপনার ডিভাইসকে ফুল চার্জ করেছে কিনা, অথবা আপনার ডিভাইসের ব্যাটারি গরম হয়েছে কিনা, বা আপনার ডিভাইসে আর চার্জ দেওয়ার প্রয়োজন আছে কিনা। তো এইগুলো সে মেজর করে যখন মনে করে যে হ্যাঁ, এই ডিভাইসের ফুল চার্জ হয়ে গেছে অথবা ডিভাইসটা গরম হয়ে গেছে, এটাকে আর চার্জ করা যাবে না, তখন এইখান থেকে ছোট্ট ২ টা ডেন্টিকেল ডান্ডা বের হয়। বের হয়ে ধাক্কা দিয়ে আপনার ফোনকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। আপনার ফোনে আর চার্জ হতে দেয় না বা চার্জারকে কানেক্ট থাকতে দেয় না। তো এটা খুবই বেসিক একটা প্রিন্সিপালে কাজ করে। তবে এটা যে সরাসরি আপনার ফোনেই বা যেকোনো গ্যাজেটই লাগাইতে হবে বিষয়টা এরকম না। আপনার এমনও গ্যাজেট থাকতে পারে যে গ্যাজেটের টাইপ সি পোর্টটা বা যে চার্জিং পোর্টটা সেই জায়গায় এটা পৌঁছাচ্ছে না, অথবা এক কোণায় তো ডেন্টিকেলটা যখন ধাক্কা দিয়ে বের করবে তখন একটা হয়তো ফিট হচ্ছে, অন্যটা ফিট হচ্ছে না, বা এটা একটু চ্যাপ্টা, যে কারণে সেই জায়গায় আপনি লাগাইতেই পারতেছেন না। সেক্ষেত্রে ডিরেক্ট সেই গ্যাজেটে এইটা না লাগায়ে আপনাকে চার্জারের সাথে এটাকে অ্যাটাচ করতে হবে। কিন্তু চার্জারের সাথে অ্যাটাচ করার জন্য অবশ্যই চার্জারের টাইপ সি আউটপুট থাকতে হবে। কারণ এটা কিন্তু শুধুমাত্র টাইপ সি ইনপুট এবং আউটপুট সাপোর্ট করে। এই ডিভাইসটায় মেইনলি ২ টা মুড আছে। এখানে একটা বাটন দেওয়া আছে। বাটনের মাধ্যমে ২ টা মুডের ভিতরে সুইচ করা যায় এবং এখানে গোল একটা রিং এর মতো লাইট জ্বলে। যদি ব্লু লাইট জ্বলে সেক্ষেত্রে যেসব ডিভাইসের ডিসপ্লে আছে, মানে স্মার্টফোন বা আরো যদি এরকম কোনো ডিভাইস থাকে যেগুলোতে ডিসপ্লে আছে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তাহলে ব্লু মুডে রাখবেন। আরেকটা সিঙ্গেল ক্লিক করলে মুডটা টগল হয়। গ্রিন মুডে চলে যায়। গ্রিন মুড হলো যেসব গ্যাজেটে কোনো ধরনের ডিসপ্লে নাই, যেমন হেডফোন, TWS বা ছোট যেকোনো ধরনের লাইট বা ইত্যাদি, আরো যদি কোনো এই ধরনের গ্যাজেট থাকে সেক্ষেত্রে। তো আপনি যদি ফোন অথবা ডিসপ্লেওয়ালা কোনো ডিভাইস চার্জ করেন সেক্ষেত্রে ব্লু মুডে রাখবেন। আর যদি ডিসপ্লে ছাড়া কোনো ধরনের গ্যাজেট চার্জ করে থাকেন বা যেগুলোতে খুবই স্লো চার্জিং প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এটা যে সবুজ মোড আছে সেটাই রাখবেন। এখন অনেকেরই প্রশ্ন হলো, ভাই এটায় ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা? হ্যাঁ, এটাই ১৪০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো আমাদের ম্যাক্সিমামেরই যত ফোন আছে সব ফোন কিন্তু এটা সাপোর্ট করবে। তবে কারো ফোন যদি ১৪০ ওয়াটের বেশি থাকে সেক্ষেত্রে ১৪০ ওয়াট পর্যন্ত সর্বোচ্চ আউটপুট কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে এই ডিভাইসটা কিন্তু শুধুমাত্র টাইপ সি পিডি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো এইটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আসি ভাই রিয়াল টেস্টে। আমি আসলে এটা থেকে কেমন সাপোর্ট পেয়েছি। সত্যি কথা বলতে লাস্ট প্রায় ২ মাসের বেশি সময় থেকে আমি এটা ব্যবহার করতেছি ডেইলি, এবং প্রত্যেকবার আমার বাসায় যত ফোন আছে সবগুলোই বেশ ভালোভাবে কাজ করে। আমি পার্সোনালি Pixel 6 ইউজ করি। তাছাড়া Pixel 7 Pro, Oppo, Xiaomi, Redmi, Honor এর মতো আরো বেশ কিছু ডিভাইস আমি টেস্ট করেছি। প্রত্যেকবার এটা পারফেক্টলি কাজ করতেছিল। একটা ভিডিওতে দেখলাম যে এগুলো ঠিকঠাক কাজ করতেছে না, বাট ওই মডেলটা এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মডেল।
তো আমার কাছে যে মডেলটা আছে এটা আমার টেস্টিং এ প্রত্যেকবার ভালোভাবে কাজ করেছে। আমার ক্ষেত্রে কোনো সময় 88% এ আনপ্লাগ হয়েছে, কখনো 90% এ, কখনো 95% এ, কখনো বা 100% এ। অথবা কখনো 100% হয়ে কিছুক্ষণ পরে এটা আনপ্লাগ হয়েছে। তো এটা আপনার ডিভাইসের উপরে ডিপেন্ড করে। আপনার ডিভাইস যদি গরম হয়ে যায় বা ও যদি ডিটেক্ট করে যে আপনার ডিভাইসে কোনো প্রবলেম হচ্ছে চার্জ দিতে বা ওভার ভোল্টেজ বা সামথিং কোনো ধরনের সমস্যা হইছে, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ডিটাচ হয়ে যায়। কারণ এটার ভিতরে কিন্তু ওভারচার্জ, ওভার ভোল্টেজ, ওভারহিটের প্রোটেকশন দেওয়া আছে। তবে ফোনের থেকেও আমাকে বেশি হেল্প করেছে আমার বিভিন্ন গ্যাজেট চার্জ দেওয়ার ক্ষেত্রে। আমার কাজের ক্ষেত্রে অনেক ধরনের ব্যাটারি অপারেটেড লাইট, মাইক এবং বিভিন্ন ডিভাইস ইউজ করতে হয়। যেগুলোতে ফুল চার্জ হইলে বোঝা যায় না বা কখন ফুল চার্জ হয়েছে সেটাও জানা যায় না বা কখন উঠাইতে হবে সেগুলো খেয়ালও থাকে না। তো সেসব ক্ষেত্রে কিন্তু আমি এটা থেকে বেস্ট পারফরম্যান্স পেয়েছি। সেগুলোতে ফুল চার্জ হলে অটোমেটিক্যালি ডিটাচ হয়ে যাচ্ছিল। তো আমার চার্জে দিয়ে আর টেনশন করতে হচ্ছিল না যে কখন ডিটাচ হবে বা কখন খুলতে হবে, ফুল চার্জ আদৌ হয়েছে কিনা। তো জাস্ট চার্জ দিয়ে আমি আমার মতো করে কাজ করতেছিলাম বা বাইরে চলে যাচ্ছিলাম। তো যখন চার্জ কমপ্লিট হচ্ছিল অটোমেটিক কিন্তু সেটা থেকে আলাদা হয়ে যাচ্ছিল। তো আমি রিল্যাক্সে আমার কাজগুলো করতে পারতেছিলাম আলাদা কোনো টেনশন বা প্যারা না নিয়েই। তবে এখন আসি এটার ভালো এবং খারাপ দিক নিয়ে। ভালো দিকের কথা যদি বলি এটা খুবই ছোট, খুব একটা বড় না। এটাতে ফোন এবং গ্যাজেট চার্জ করার জন্য আলাদা ২ টা মোড দেওয়া আছে। এটা খুবই সহজ ব্যবহার করা যায়। জাস্ট প্লাগ ইন প্লে। ব্যবহার করতে কোনো অ্যাপস লাগে না। খুবই সহজেই ব্যবহার করা যায়। আর ডিজাইনটাও যথেষ্ট ভালো এবং বিল্ড কোয়ালিটিও যথেষ্ট শক্তপোক্ত। এখন আসি খারাপ দিক নিয়ে। আমি এটাকে অ্যাকচুয়ালি খারাপ দিক বলব না। তবে আপনার কিছু জিনিস জেনে রাখা উচিত। এটা শুধুমাত্র টাইপ সি ডিভাইসের জন্য। এটায় শুধুমাত্র টাইপ সি ইনপুট এবং আউটপুট সাপোর্ট করে। এবং এটায় কিন্তু ২ দিকেই কারেন্ট ফ্লো হতে পারে। মানে আপনি যদি এই সাইড থেকে ইনপুট দেন তাহলে এই সাইড থেকে আউটপুট বের হবে অথবা এই সাইড থেকে যদি ইনপুট দেন তাহলে এই সাইড থেকে আউটপুট বের হবে। মানে আপনি এটা যেভাবে ইউজ করেন সেভাবেই কিন্তু কাজ করবে। আপনার ফোনে যদি 95% বা 99% বা 100% চার্জ থাকে, মানে অলমোস্ট ফুল চার্জ থাকে সেক্ষেত্রে যদি ডিভাইসটা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা ট্রিগার নাও হতে পারে বা এটা কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাছাড়া এই ডিভাইসটা যে সব ফোনে একই রকম ভাবে কাজ করবে সেটা এরকম না। একেক ফোনে একেক পার্সেন্টেজে একেক রকম। এটার ভিতরে যে এআই ইন্টেলিজেন্স চিপ দেওয়া আছে সেই চিপটা ডিটেক্ট করে এটা অটোমেটিক্যালি কাজ করে। তবে আমার টেস্টিং এ যতগুলো ডিভাইস আমি টেস্ট করেছি সবগুলোতে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজ করতেছিল। তবে আমার কাছে যে মডেলটা আছে এটার একটা বিশেষ স্পেশালিটি আছে। সেটা যদি না বলে দেই ভাই তাহলে অনেক কিছু মিস করবেন। সেটা হলো মেক্সিমাম এআই ইন্টেলিজেন্ট চার্জার সেপারেটর যেগুলো বর্তমানে মার্কেটে আছে সেগুলো কিন্তু খুব ফাস্টলি একদম ধাক্কা দিয়া ভারী মাইরা গুলির মতো করে আপনার ডিভাইস থেকে ডিটাচ হয়ে যায়। কিন্তু আমার কাছে যেটা আছে এটা খুবই স্মুথলি স্লোলি বের হয়। যার জন্য আপনার চার্জার অথবা ফোন যদি আপনি কোন উঁচু জায়গায়ও রাখেন, সেক্ষেত্রে পড়ে ভেঙে যাওয়ার কোন চান্স নাই। এটা খুব স্মুথলি বের হয় এবং ফোনের মাথায় খুবই ছোট্ট করে এভাবে লেগে থাকে। ফোন থেকে একদম ছিটকে বের হয়ে যায় না। মানে ফোনে বা যেকোনো ডিভাইসে চার্জ হবে না ঠিক আছে, বাট ডিভাইস থেকে সম্পূর্ণ বের হয়ে ছিটকে পড়ে যাবে না। তো যার জন্য এটা ভেঙে যাওয়ার বা পড়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স নাই। এটা সেফলি ফোনের সাথে কোন রকম একটু আটকে থাকে। এখন প্রশ্ন হলো এই ডিভাইসটা কি আপনার কেনা উচিত কিনা? বর্তমানে যত আধুনিক স্মার্টফোন আছে সবগুলোতেই কিন্তু ওভারচার্জ প্রোটেকশন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে ওভারচার্জিং এ ফোনের সমস্যা হওয়ার কথা না। তবে আপনি যদি এই গ্যাজেটটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার ফোন থেকে ফিজিক্যালি চার্জারটা এটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট করে ফেলবে। আর বিশেষ করে আপনি যদি ফোন বাদে TWS, হেডফোন, নেকব্যান্ড এবং আরো অন্যান্য বিভিন্ন গ্যাজেট ইউজ করেন, সেক্ষেত্রে আমি অবশ্যই বলব এটা একটা মাস্ট হ্যাভ জিনিস। কারণ সেইসব ডিভাইস সেফ রাখার জন্য, ব্যাটারি হেলথ বাড়ানোর জন্য বা ব্যাটারি হেলথ ঠিকঠাক রাখার জন্য এই ডিভাইসটার গুরুত্ব অপরিসীম। তো এই গ্যাজেটটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।